হ্যালো এভরিওয়ান, আমার আজকের ভিডিও পালপাড়া স্টেশন থেকে যাদবপুর ডেলি আমার জার্নি, জীবন এক লড়াই। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু রকি মিক্স ব্লগার চ্যানেল। তো আজকে রকি তোমাদের সঙ্গে রয়েছে ট্রেনে, যেটা আমি আজকে ধরেছি তোমাদের সঙ্গে। তো আজকে আমার সঙ্গে আমার সব ট্রেনের কলিগরা রয়েছে, আমার বন্ধুরা রয়েছে। এই যে কৃষ্ণদা চলে যাচ্ছে, কৃষ্ণদা এখন নৈহাটিতে নেমে যাচ্ছে। হাই করো কৃষ্ণদা। তো রয়েছে এখানে আমার যত বন্ধুরা, আমরা যখন যাই এখানে রয়েছে বাবাই। বাবাই হাই করো, শুভাশিস দা হাই করো, অরুণ হাই করো। তো এখানে আমার সব ট্রেন কলিগরা রয়েছে, যারা আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন যারা আমরা শিয়ালদা যাতায়াত করি। তো এখানে আমার বন্ধু রয়েছে, এই আমার অরুণদা রয়েছে, এই যে উৎপলদা রয়েছে, বাপিদা রয়েছে, সবাই রয়েছে। কিছু মনে করো না, ভিডিওটা হচ্ছিল। তো তো সব বন্ধুরা, হ্যালো গাইজ, ওয়েলকাম টু রকি মিক্স ব্লগার চ্যানেল। তো তোমাদের রকির মিক্স ব্লগার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের আমার যে ব্লগটা রয়েছে, সেই ব্লগটা রয়েছে জাস্ট ট্রেন ট্রাভেলিং নিয়ে। তো আজকে আমরা যেটা প্রত্যেক দিন যারা ডেলি প্যাসেঞ্জারই করি ট্রেনে। তো আমার বাড়ি চাকদা, তোমরা সবাই জানো। আরও যারা যারা যত দূর থেকে আসে, আমি এখন রয়েছি গেদে লোকালে, যেটা হচ্ছে চাকদার টাইম 10:05, 10টা বাজে, 10:05 পালপাড়ার টাইম। তো সেখান থেকে ট্রেনটায় উঠেছি, এখন মোটামুটি মোরললেস বাজে 10:30। তো এখন জাস্ট নৈহাটি ছাড়লো, কাকিনাড়া ঢুকছে। তোমরা তো ট্রেনের অ্যানাউন্সমেন্টটা দেখতেই পাচ্ছ। তো আমি আমার ভিডিওর মধ্যে কিছু কিছু আমার যত কলিগরা আছে তাদের সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিলাম, যারা নাকি আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন শিয়ালদা যাই, বা তার আগে বা বিধাননগরে কেউ নামে, বা দমদমে নামে, বা নৈহাটি নামে। তো সবাই এইভাবে যাই। তো আজকে আমি চাইলাম যে আমার ভিডিওটা তোমাদের একটু শেয়ার করা যাক, যে আমি কোন ট্রেনে যাই, কিভাবে যাই ফ্রেন্ডরা। তো আমাদের এর আগের যে ট্রেনটা, একটা মারাত্মক ভিড় হয় কৃষ্ণনগর লোকালটা, বাট এখন কিন্তু এই ট্রেনটা হচ্ছে মেনলি কৃষ্ণনগরের পরে হচ্ছে গেদে লোকাল। এই ট্রেনটা অনেকটা ভালো, মানে একটু ফাঁকা থাকে, আর থাকে হচ্ছে 12 কোচ। তো ভিডিওটা দেখে যদি কারোর ভালো লাগে, তোমরা কিন্তু অনেক অনেক শেয়ার করতে পারো, কারণ আমি চাইবো সবাইকে কৃষ্ণনগর লোকালটায় না ওঠে, যদি পরে গেদে লোকালটায় তোমরা সবাই ওঠো, তাহলে ওই ট্রেনটা অনেক হালকা এবং নিরিবিলি যেতে পারবে। তো ট্রেনটা আমি তোমাদের এখন একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। মোটামুটি কিন্তু ফাঁকা, গলিতে অনেক লোক দাঁড়ানো যাবে, কিন্তু এর আগের ট্রেনে কিন্তু কেউ কিন্তু আমরা দাঁড়াতে পারছিলাম না। এই হচ্ছে আমার কলিগসরা সব ওখানে দেখো তাস খেলছে, ওরা সব রয়েছে। আমি এই ভিডিওতে সবার সঙ্গে আলাপ করিয়ে দিলাম আমার বন্ধুদের। তো এখন আমি এসছি হচ্ছে নৈহাটি স্টেশন, কাকিনাড়া। এটা হচ্ছে কাকিনাড়া ঢুকছে। কিন্তু আমার এখন তোমাদের কাছে একটাই আক্ষেপ বন্ধুরা, আমার চ্যানেলে কেন সাবস্ক্রাইব হচ্ছে না? তোমাদের কি ভালো লাগছে না আমার ব্লগগুলো? তো আমি চাইছি নিত্য নতুন ব্লগ করতে। দেখো, সবাই তো রান্না দিয়ে স্টার্ট করে, এবং যার যা প্রফেশন, হবি, সেটা নিয়েই তারা ব্লগ করে। কিন্তু আমি কিন্তু যে ব্লগটা করি, সেটা কিন্তু মিক্স ব্লগ করি। তো মিক্স ব্লগের মধ্যে কিন্তু যখন যেই বিষয়টা আমি পাই, সেই বিষয় নিয়ে কিন্তু তোমাদের কাছে ব্লগ দিতে চাই। তো তোমাদের সাপোর্ট চাই, তোমাদের অনেকের খুব ভালোবাসা চাই, সাপোর্ট চাই। তো আশা করি তোমরা আমাকে খুব সাপোর্ট করবে। আমি দেখছি আমার 2-3 দিনের ভিডিওগুলো ভিউয়ার্স খুব বেড়েছে। একটা ভিডিও 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে প্রায় 200-250 ভিউয়ার্স হয়েছে। তো আমার খুব ভালো লেগেছে যে এত ভিউয়ার্স পেয়ে। তো থ্যাংক ইউ সো মাচ ফর এভরিওয়ান। তোমাদের সাপোর্ট আমার মানে ভীষণভাবে আমি চাই, এবং এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যাও। আর আমার এটাই বলার, আর আমি যখন যেই বিষয়টা নিয়ে পাবো, সেই বিষয় নিয়ে তোমাদের কাছে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার সঙ্গে থেকো এন্ড অবধি। যারা সাবস্ক্রাইব করছো, তাদের তো আমি মানে তাদের কাছে আমি কৃতজ্ঞ, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো এবং আমার ভিডিওগুলো দেখো, প্রতিনিয়ত ফলো করো। আর যারা করছো না, তাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। আমার ভিডিওগুলো যে দেখছো, তাতেই আমি খুশি। বাট তোমাদের যদি মনে হয় যে না, তোমাদের এই ছোট্ট ভাইটাকে তোমরা সাবস্ক্রাইব করে জীবনের একটু আগের দিকে একটুখানি আগিয়ে নিতে চাইছো, তাহলে কিন্তু ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আজকে আমি যাচ্ছি তোমাদের সঙ্গে, আমি এখন যাচ্ছি যাদবপুর, মানে আমি অফিসে, আমার অফিস সাউথ সিটি মলে। তো আমি এখন যাচ্ছি, এই মুহূর্তে আমি কাকিনাড়া ছাড়লো, ট্রেনে আছি। তো চলো আজকে আমার ট্রেনের ভিডিওগুলো তোমাদের দেখাতে নিয়ে যাই। তো বন্ধুরা, এই যে ভিডিওটা দেখছো, এটা এখন জাস্ট জগদ্দল দিয়ে ছাড়লো ট্রেনটা। তো জগদ্দল দিয়ে ট্রেনটা ছাড়লো। তো এই জগদ্দলের আশেপাশের ভিউজগুলো আমি তোমাদের দেখাই। স্টেশনটা দেখাতে পারলাম না, কারণ স্টেশনটা বেরিয়ে গেল, বিজি ছিলাম তখন একটু।
আমি চেষ্টা করছি তোমাদের প্রত্যেক কটা প্ল্যাটফর্ম দেখানোর জন্য। আমি নেই ওর মধ্যে, তোমরা খেলো। এখন আমরা ঢুকছি শ্যামনগর স্টেশন। এই হচ্ছে শ্যামনগর স্টেশন। শ্যামনগরটা ছেড়ে দিল, এখন পরবর্তী স্টেশন হচ্ছে ইছাপুর। ইছাপুরের দিকে আমরা যাচ্ছি। এটা হচ্ছে ভারত সেবাশ্রম, এটা হচ্ছে বন্দে ভারত সেবাশ্রম। এটা এখন ইছাপুর ঢুকছে, ইছাপুর ঢোকার আগে এটা পড়ে। ইছাপুরের ব্রিজ, গেল আমাদের ইছাপুর স্টেশন। এখানে আমার একটা খুব ভালো একটা কলিগ থাকে, ইছাপুরেই তার বাড়ি, ও হয়তো ভিডিওটা দেখবে। আজ আমার এই ভিডিওটাতে আমি তোমাদের দেখাতে চাই যে আমি ডেলি চাকদা থেকে সাউথ সিটি অবধি কীভাবে আমি ট্রাভেলিং করে ডেলি অফিস যাই। তো পুরোটা তো দেখানো সম্ভব না, আমি যতক্ষণ ট্রেনে আছি ততক্ষণ ট্রেনের ভিডিও করতে পারবো, সেই অনুযায়ী আমি তোমাদের ভিডিওটা করছি। এখন ইছাপুর ছাড়লো, এখন আমরা যাচ্ছি পলতার দিকে। আর এখন আরেকটা কথা, আজ থেকে 2-3 বছর আগেও কেউ যদি ক্যামেরা চালিয়ে ভিডিও করতো, হাই হ্যালো এভরিওয়ান, তো মানুষ হাসাহাসি করতো এই বিষয়টা নিয়ে। এখন কিন্তু এই ব্লগটা কিন্তু মানুষের কাছে অনেক ফেভারিট হয়ে গেছে, যে সবাই চায় একটা কিছু নতুন নতুন ব্লগ দেখতে। তো এই বিষয়ে কিন্তু আমার এখন আর মানে সেই লজ্জা ব্যাপারটা নেই যে না সবার সামনে ক্যামেরা চালিয়ে ভিডিও করবো, হাই হ্যালো আমি রকি। তো এইসব করাটা আমার এখন আর কোনো ওই লজ্জা ব্যাপারটা লাগে না। তো আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি মেন করতে চাইছি, কারণ সব অনেকেই একটা ক্যামেরা চালালে একটা তাকিয়ে থাকে, বাবা ক্যামেরা করছে ভিডিও করছে কি রে বাবা। আগের দিন যেরকম আমি বিনোদিনী পার্কে গিয়ে একটা ভিডিও করছিলাম, কিছু কাপেলরা সব একটু চুনি নদীর ধারে বাঁশবাগানের দিকে ঝোপে ঝাড়ে বসেছিল, তো আমি সেই জায়গাটা থেকে ভিডিওটা যখন করছিলাম, হাই আমি আছি, তো ওরা সব হাঁ করে তাকিয়ে আমার দিকে দেখছিল, কেউ কেউ হাসছিল। তো আমি একদমই কিছু ওগুলো মাইন্ড করি না, থাক যার হাসার হাসুক, যার ভালো লাগার লাগুক, তার উপরে তো ডিপেন্ড করে আমার ব্লগ চালানো যাবে না। তো আমি ব্লগ চালাবো হচ্ছে মেন হচ্ছে আমার সাপোর্টের জন্য, আমার ফ্রেন্ডের সাপোর্ট চাই, তোমাদের অনেক অনেক সাপোর্ট চাই, অনেক অনেক ভিউয়ার্স চাই এবং সাবস্ক্রাইব চাই, তাহলেই কিন্তু আমি আরও আগে বাড়িয়ে নিতে পারবো এই ব্লগ ভিডিওটাকে। তো আমি এখন এই মুহূর্তের জন্য এখন আমি পলতা ঢুকে গেলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পলতা ঢুকে যাচ্ছি। তো আমি এখন পলতাতে, ওখান থেকে মোটামুটি আমার চাকদা থেকে শিয়ালদার ডিস্টেন্স হচ্ছে 2 ঘন্টার ট্রেনে, তারপরে ওখান থেকে যাদবপুরে যাবো ট্রেনে, ওখান থেকে আরও মোটামুটি 20 থেকে 25 মিনিট, এবং তারপরে ওখান থেকে 8B অবধি আমি পায়ে হেঁটে যাই। 8B থেকে সেখান থেকে আমি আবার অটো ধরি, আরও মোটামুটি 7 থেকে 10 মিনিট। তো এই হচ্ছে আমার ট্রাভেলিং, মোটামুটি 2.5 ঘন্টার ট্রাভেলিং। তো আমি দেখছি যতটা পারছি তোমাদের আজকে দেখানোর চেষ্টা করছি আমার ট্রাভেলিং। ব্যারাকপুর স্টেশন, তো ব্যারাকপুরের মসজিদটা চলে গেলাম, তোমাদের তুলতে পারলাম না, এটা ব্যারাকপুরের ব্রিজ। ব্যারাকপুর স্টেশন ঢুকে গেলাম। আমারও খুব ভালো লাগে ব্যারাকপুর স্টেশনে এসে টাইম কাটাতে, কারণ এইখানে অনেক বড় বড় প্ল্যাটফর্ম আছে। 1 নম্বরের দিকে অনেক বড় প্ল্যাটফর্ম বানানো হয়েছে, আগে আগে আমি প্রায় দিনই আড্ডা মারতাম এখানে। আমরা এখন ঢুকে গেলাম ব্যারাকপুর। আমি একটা একটা করে তোমাদের স্টেশনের ভিডিও ছাড়বো, বাট আমার এখন সেরকমভাবে ছুটি নেই, সপ্তাহে 1 দিন ছুটি পাই, সেখানে আমাকে কিছু কিছু দৌড়াদৌড়ি করতে হয় ওই দিনগুলোতে। তোমরা তো জানো আমি ছুটির দিনগুলো খুব ঘুরতে ভালোবাসি, সব জায়গায় ঘুরি। তো এখন আমার মনে হয় নেক্সট কয়েকটা উইক আমার আর ঘুরতে যাওয়া হবে না একটা পার্সোনাল রিজনের জন্য। তো এই হচ্ছে ব্যারাকপুর স্টেশন, তোমরা দেখে নাও বন্ধুরা। আমি একদিন একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদের ব্যারাকপুর স্টেশন সম্পর্কে। আমার বন্ধুদেরও তোমরা একবার দেখে নাও, দেখো তাস খেলার চোট দেখো।
এরা কিন্তু পুরো 2 ঘন্টা টাইম কীভাবে তাস খেলতে খেলতে চলে যায় এরা নিজেরাও বোঝে না। মাঝে মাঝে আবার লুডোও খেলে, যখন তাসের পার্টনার না থাকে, সবাই তো তাস খেলতে পারে না, তো তখন আবার লুডো খেলাও স্টার্ট করে দেয় ওরা ট্রেনের মধ্যে। এখন ব্যারাকপুরে ট্রেনটা স্ট্যান্ড করেছে। ব্যারাকপুরে একটা সব থেকে ভালো জিনিস হচ্ছে ব্যারাকপুরের মন্দিরটা, আমি তো দেখিয়ে দিলাম তোমাদের। যখন আমি এই বিশেষ করে এখন তো ঠান্ডা, শীতকাল, জানলার ধারে বসাটা একটু টাফ, কারণ ঠান্ডাতে বেশ হাওয়া লাগে। বাট গরমকালে কিন্তু এই জানলার ধার, মানে এই জানলার ধারটা যদি আমরা পেয়ে যাই তার তো কোনো কথাই নেই। যে জানলার ধারে আমি বসে আছি, এই জানলার ধারটা যদি বসে যাই তাহলে তার কোনো কথাই নেই, মনে হবে যে আমরা মানে লটারি কেটেছি এরকম একটা ব্যাপার। আর যদি কখনো আমরা এই জানলার ধারে এসে জায়গা পেয়ে গেলাম তাহলে তো সবাই বলবে আজকে রকিদা তুমি লটারি কেটে নিয়েছো, তো এরকম একটা ব্যাপার। তো এইটা হচ্ছে জানলার ধারে বসে দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কী করে যে 2 ঘন্টা পাস হয়ে যায় আমাদের আমরা বুঝতে পারি না। আবার অনেকে ট্রেনে এসে ঘুমায়, বাট বিশ্বাস করো আমি কোনোদিনও ট্রেনে ঘুমাইনি, আর আমার ট্রেনে ঘুমটাই আসে না। ট্রেনে আমি দেখতে দেখতে চলে যাই বা মোবাইল ঘাঁটি, এখন হয়তো মোবাইলটা একটু কমই ঘাঁটি, ট্রেনের দুপাশের সৌন্দর্য দেখতে দেখতে যাই। এটা আমরা আগরপাড়া স্টেশনে পৌঁছে গেলাম। এটা হচ্ছে আগরপাড়া, ঢুকছি। প্রচণ্ড মারপিট করে মানুষ ট্রেনে ওঠে, সকালের ট্রেনে এত লোক হয় এখানে এই প্ল্যাটফর্মটা দিয়ে। বন্ধুরা এই আমরা ঢুকে গেলাম এখন প্রায় কলকাতাতে, মানে কলকাতার ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে স্টেশন হচ্ছে দমদম। তো আমরা এখন দমদমের দিকে ঢুকতে চলেছি। এই হচ্ছে দমদমের মেট্রো লাইন, যেটা ওই বাদিকে যে মেট্রোগুলো, মেট্রোর কার্ডশেড বানানো, এই বাদিকে যে মেট্রোগুলো থাকে, দেখি এখান থেকে দেখানো যায় নাকি মেট্রোগুলো, না এখান থেকে দেখা যাবে। ওই হচ্ছে মেট্রো কার্ডশেড ওই বাসটায়, এবং এর নিচ থেকে লাইন করা আছে, যেটা নাকি আমাদের প্রপার মেট্রোতে সবাই এই দমদমে নেমে দমদম থেকে মেট্রোতে উঠে সবাই সবার গন্তব্যস্থলে পৌঁছায় খুব তাড়াতাড়ি। এটা হচ্ছে দত্তনগর হসপিটালটা, যেটা দেখলাম। এখন আমরা ঢুকছি দমদম থেকে, একটা লাইন বেরিয়ে গেল, এখন পাড়ার সাথে দিকে চলে গেল। উল্টোডাঙ্গা স্টেশনে আমরা ব্রিজের সামনে দিয়ে এখন যাচ্ছি, এটা খাল ব্রিজ। কলকাতার সেকেন্ড স্টেপ এটা উল্টোডাঙ্গা স্টেশনে প্রচুর লোক নামে, প্রচুর লোক ওঠা নামা করে এই প্ল্যাটফর্ম, এই স্টেশন থেকে। এটা উল্টোডাঙ্গায় এসে সারা মানে আমাদের গ্রাম থেকে যারা লোক আসে সবাই কিন্তু উল্টোডাঙ্গায় নেমে সব জায়গায় মেডিসিন করছে, কেউ হাওড়াও চলে যাচ্ছে। তো ট্রেনটা এখন বিধাননগর দিয়ে ছাড়লো। এই টাটার বিল্ডিংটা আমি দেখিয়ে দিই, টাটার বিল্ডিংটা বিধাননগরের ঢুকে সব থেকে উঁচু বিল্ডিং, এটাকে কিন্তু আমরা দেখি। শিয়ালদা আমরা অবশেষে ঢুকে গেলাম। রাজধানী এক্সপ্রেসটা দাঁড়িয়ে আছে আগে থেকে, কারশেডের কাছে দাঁড়ানো। দেখো তো বন্ধুরা, চিনতে পারছো নাকি সেই শিয়ালদা স্টেশনে এসে উঁচু উঁচু বিল্ডিংগুলো? তো অবশেষে আমরা শিয়ালদা স্টেশনে ঢুকে যাচ্ছি। একটা ট্রেন দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে লালগোলা প্যাসেঞ্জার, যারা নাকি শিয়ালদা থেকে লালগোলা অবধি যাবে। এই ট্রেনগুলো কিন্তু লালগোলাতে যায়। তো এখন এটা শিয়ালদায় ঢুকবে, কাশের দাঁড়ানো।
তো ট্রেন কাছাকাছি এখন দাঁড়িয়েছিলাম, এখন আবার সিগন্যাল পেলো হোটেলের দিকে ট্রেনটা ঢুকছে। এই ট্রেনটা বের করানোটা চেতনা ট্রেন, এই ট্রেনটা বের করানোর জন্য হয়তো দাঁড়িয়েছিল। এখন ট্রেনটা ঢুকছে শিয়ালদার দিকে। হচ্ছে ব্রিজ নাম্বার 1, শিয়ালদায় ঢোকার সবার প্রথম ব্রিজ, এটা খাল ব্রিজ, খাল আছে খাল ব্রিজ। অবশেষে ঢুকে গেলাম শিয়ালদা স্টেশনে। ওই যে ওখান থেকে 12 নম্বর প্ল্যাটফর্ম আর 13 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি, এখান থেকে কিন্তু আমাদের দূরপাল্লার ট্রেনগুলো ছাড়ে। এখানে সবাই কাজ করছে ট্রেনে, রেল লাইনে 12-13-তে দূরপাল্লার ট্রেনগুলো ছাড়ে। কত সুন্দর গার্ডেন বানানো হয়েছে শিয়ালদা স্টেশনে ঢোকার আগেই, দেখো কত সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে। এরপরে কিন্তু 11 নম্বর প্ল্যাটফর্ম। এর আগের যে শিয়ালদা স্টেশন নিয়ে আমি ভিডিওটা দিয়েছিলাম সেটা কিন্তু আমি ফুল স্টেশন দেখিয়েছিলাম। এখন আমি নর্থ থেকে আমি যাচ্ছি, নর্থ থেকে আমি দেখাচ্ছি ভিডিওটা। आखिरी स्टेशन है, सभी यात्रियों से निवेदन है कि कृपया गाड़ी प्लेटफॉर्म पर रुकने के बाद उतर जाएं। এই হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্ম, এই হচ্ছে 7 নম্বর প্ল্যাটফর্ম। আমি নিজেও দেখি যে আমার ট্রেনটা এখন কোন প্ল্যাটফর্মে নিতে চলেছে। ছয় নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছে। এখন আমি শিয়ালদা স্টেশনটা কিছুটা তোমাদের দেখাবো, সাউথ অব্দি যাই করে। অবশেষে আমরা ট্রেন থেকে নামতে চললাম, ট্রেন থেকে নামছি। 6 নম্বরের ট্রেনটা ঢোকালো। हाँ तो वही बिल्डिंग में जाना है आपको। সবাই এখন সবার গন্তব্য করে যাচ্ছে। এখন 41 বাজে। সাউথে যাওয়ার ট্রেন ধরবো। সাউথে দেখতেই পাচ্ছি ওখানে সব স্টেশন রয়েছে। এই হচ্ছে শিয়ালদা স্টেশন। এটা হচ্ছে শিয়ালদা থেকে এক্সিট, বাড়ি যাওয়ার রাস্তা। এই হচ্ছে সাউথের ট্রেন। ডায়মন্ড হারবার রয়েছে 11টা 42, পাবনা নামখানা 11টা 50, বজবজ 11টা 56। আমি 50-এর টিকিটটা ধরার টার্গেট রেখেছি। সাউথের দিকে যাচ্ছি। বরাবরের মতো দেখাচ্ছি শিয়ালদা প্ল্যাটফর্মটা, কত সুন্দর করে শিয়ালদা স্টেশন প্ল্যাটফর্মটাকে সাজানো হয়েছে। আজকের ভিডিওটা একটু বড় হবে আমি জানি, কিন্তু একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা সবাই। শিয়ালদা স্টেশনে কিন্তু সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের জুয়েলারি স্টোরও লাগানো হয়েছে। একটা শপিং মল বানানো হয়েছে, এই ওপরে পুরোটাই শপিং মল হবে। এর ভেতরটা যাতে পর্যটকরা কলকাতায় এসেই এখান থেকে শপিং করে নিতে পারে। শিয়ালদা সাউথ আমরা ঢুকে গেলাম। 42-এর ট্রেনটা পাবো না, 43 হয়ে গেছে, পাবো 50-এর ট্রেনটা। ঢুকে গেলাম আমরা সাউথে। এখন আমি কিন্তু নামখানা লোকালটা ধরছি 11টা 50। নামখানা লোকালটা ধরে এই হচ্ছে সাউথের প্ল্যাটফর্ম। আবারও দেখাচ্ছি সাউথের ফ্যানগুলো, ভীষণ বড় বড় ফ্যান, গরমকালে চলে এগুলো। সতেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি এখন ট্রেনটা ধরছি, নামখানা লোকাল। এটা 4টে স্টেশনের জায়গায় আমি নামবো, যাদবপুর। সেখান থেকে আমি দেখাবো কী করে আমার গন্তব্যস্থলে পৌঁছাচ্ছি। যদি 10 টাকার বিনিময় এখন সাউথ থেকে ট্রেনটা বেরোচ্ছে। ট্রেনটা 2 মিনিট লেট করেছে, 11টা 52-তে ছেড়েছে। শিয়ালদা থেকে ট্রেনে ওঠার পর ফার্স্ট স্টেশন হচ্ছে আমরা পার্ক সার্কাস স্টেশন। তো এটা হচ্ছে পার্ক সার্কাস স্টেশন।
তো বন্ধুরা এখন আমি তোমাদের একটা জিনিস দেখাতে চলেছি, যেটা হচ্ছে পার্ক সার্কাস থেকে বেরিয়ে আসার পর যে মা ফ্লাইওভারটা, এটা অনেকে হয়তো দেখোনি এখন অবধি। পার্ক সার্কাস স্টেশনের এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মা ফ্লাইওভার। এটা সব থেকে বড় এবং উঁচু। এই হচ্ছে ফ্লাইওভারটা। পার্ক সার্কাস ছাড়লো। বন্ধুরা আমরা পার্ক সার্কাসের পর পরবর্তী স্টেশন আমরা কিন্তু এখন ঢুকে যাচ্ছি বালিগঞ্জের দিকে। এটা বালিগঞ্জ স্টেশন, প্রচুর লোকের সমাগম এই স্টেশনে, প্রচুর লোক আসে। সাউথ থেকে প্রচুর ট্রেনের আবির্ভাব এখানে, যেমন বজবজ থেকে আসে, বারুইপুর, নামখানা, ক্যানিং, সব জায়গার লোক কিন্তু এই বালিগঞ্জ স্টেশনে আসে। তো এই হচ্ছে বালিগঞ্জের ওভারব্রিজ, ক্রস করছি ওভারব্রিজটা। এটা হচ্ছে বালিগঞ্জ স্টেশন। হচ্ছে বালিগঞ্জ স্টেশন। বালিগঞ্জ স্টেশনে এখনো কাজ হচ্ছে। তো বন্ধুরা এখন ট্রেনটা যাচ্ছে হচ্ছে এটা, এর পরবর্তী প্ল্যাটফর্ম হচ্ছে ঢাকুরিয়া। তো ঢাকুরিয়ার লাইনে ঢুকে গেছে ট্রেনটা, ঢাকুরিয়ার দিকে যাচ্ছে। ঢাকুরিয়া আমার সবাই বন্ধু থাকে ঢাকুরিয়াতে। পরবর্তী প্ল্যাটফর্ম হচ্ছে যাদবপুর, আমি সেখানে নামবো। এখন বাজে 12:10। তো আমি মোটামুটি 12:10-এর মধ্যে আমি যাদবপুর স্টেশনে নেমে গেলাম। এই হচ্ছে ট্রেন, নামখানা ট্রেন, যেটা থেকে আমি নামলাম। এখন আমি রাস্তাটা ক্রস করব, করে 8B যাব। বন্ধুরা এই হচ্ছে যাদবপুর স্টেশন, দেখেই নাও। যাদবপুর স্টেশন থেকে আমি এখন বেরিয়ে যাচ্ছি। এখন আমি যাচ্ছি 8Bর দিকে। রাস্তাটা আমার এখন 8Bর দিকে যাচ্ছি। এই হচ্ছে 8B রোড। এখন পায়ে হেঁটে মোটামুটি 3-4 মিনিট লাগবে 8B যেতে। চলো বন্ধুরা আমার সঙ্গে। তো বন্ধুরা উঠে গেলাম 8B রোডে। তো 8B রোডে এখন আমি উঠছি, যাদবপুর স্টেশন থেকে জাস্ট নামলাম, নেমে এখন যাচ্ছি। এখন আমি তোমাদের কিছু এই বাজারটা দেখাতে চাইছি। এই হচ্ছে বাজারটা, দেখতেই পাচ্ছ। এই বাজারটার মধ্যে কিন্তু প্রচুর সস্তায় জিনিসপত্র পাওয়া যায় এবং খুব ভালো ভালো কোয়ালিটিও পাওয়া যায়। এরকম নয় যে একদম পুরো বিলো কোয়ালিটি, ভালো কোয়ালিটি পাওয়া যায়। এখানে আমার খুব ভালো লাগে, এখান থেকে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে যাই খুব সস্তায়, খুব রিজনেবল প্রাইসে। তো এখানে সানডের দিন বিশেষ করে খুব ভালো একটা হাট বসে। যে দোকানগুলো, বড় দোকানগুলো আছে সেগুলো তো আছেই, কিন্তু সঙ্গে সঙ্গে বড় দোকানগুলোর সামনে যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলোতে মধ্যে কিন্তু অনেকে বিজনেস করে উইকে একদিন বা সপ্তাহে 2 থেকে 3 দিন। তো সানডের দিনে এটা বেসিক্যালি খুব হয়। আমি একদিন সানডের দিন একটা ভিডিও করে দেখাবো তোমাদের এই এখানকার বাজার নিয়ে। সস্তায় রিজনেবল প্রাইসে খুব ভালো ভালো জিনিস। সবচেয়ে এখানকার জাগ্রত কালী মন্দির আমি তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি। এই যে মায়ের পুজো হচ্ছে, আমি প্রত্যেক দিন এখানে প্রণাম করি এবং আমার যা মনস্কামনা আছে আমি মায়ের কাছে বলি, মা যাতে আমার মণ্ডপ রাখে এবং সকলের যাতে মঙ্গল করে মা। আমি তোমাদের সকলের আরতির টাইমে তোমাদের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। যাদবপুর স্টেশন থেকে নেমেই কিন্তু এই কালী মন্দিরটা পড়বে এই দিক থেকে যেতে। এই হচ্ছে এখানকার আশেপাশের দোকানগুলো। এই দোকানগুলোতে কিন্তু খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, আমি আগেই বলেছি। এই হচ্ছে যাদবপুরের পুরো রোডটা। খুব ভালো ভালো ঠাকুরের পণ্য পাওয়া যায়, ঠাকুরের পণ্য রিজনেবল প্রাইসে শাড়ি পাওয়া যায় এই দোকানগুলোতে, আমি নিজে নিয়ে দেখেছি। একদম রাস্তাতে এই দাদা এখানে কিন্তু খুব সুন্দর পুতুলগুলো বিক্রি করে। জাস্ট দেখো কত সুন্দর সুন্দর পুতুল।
বাস স্ট্যান্ড। বন্ধুরা দেখে নাও এই বাস স্ট্যান্ডটা। আমার ব্লগটা কিন্তু আজকে অনেক বড় হতে চলেছে বন্ধুরা, তো কাইন্ডলি তোমরা দেখো। এখন আমি আমার অফিস মানে সাউথ সিটি মল অব্দি যাওয়ার ভিডিও অব্দি আমি তোমাদের ছাড়বো, ওখানেই আমি শেষ করবো। তো এখন আমি এখান থেকে অটো ধরতে চলেছি সাউথ সিটি যাওয়ার। এটা তোমাদের দেখিয়ে দিই, এটা কিন্তু পুরো তারাপীঠের আদলে এই মন্দিরটা বানানো। তো কত সুন্দর মায়ের মুখ, আমার ফেভারিট। দেখো মাকে সবাই দর্শন করো। এই মন্দিরটাতে কিন্তু আমরা সবাই এখানে প্রণাম করি, পুজো করি। অবশেষে আমি উঠে পড়লাম। এই অটোগুলো ছাড়ে, এই অটোগুলো দাঁড়িয়ে আছে, এই অটোগুলো ছাড়ে এখান থেকে সাউথ সিটি যাওয়া যায়। ইউনিভার্সিটি সেখানে বাস আমরা ঢুকে গেলাম। এটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি পুরোটাই। যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাস, যেটা হচ্ছে ফার্স্ট গেট। এখানে একটা ক্রসিং আছে, এখানে যাদবপুর ইউনিভার্সিটি। ফাইনালি কিন্তু আমি নেমে গেলাম অটো থেকে। সাউথ সিটিতে আমি এখন পৌঁছে গেছি। মোটামুটি 2 ঘন্টা 30 মিনিটের বেশি একটু সময় লাগলো। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাজে 9:50, 10:05 পালপাড়া থেকে ট্রেনটা ধরলাম এবং এখন বাজে 12:30। আমার পুরো 2.5 ঘন্টার মধ্যে আমি পুরো সাউথ সিটি এসে পড়লাম। তো এটা আমার ডেলি জার্নি, যেটা আমি ডেলি এইভাবেই ডেলি প্যাসেঞ্জারই করি। এবার আমি তোমাদের সাউথ সিটি দেখাচ্ছি, দেখে নাও বন্ধুরা। এই হচ্ছে সাউথ সিটি মল। আমি এখন ঢুকে গেলাম। এই হচ্ছে সাউথ সিটি মল। আমি এখন মলে ঢুকতে চলেছি। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটি যারা দেখেছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাতে একবার সাবস্ক্রাইব করে দাও। আমি অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি তোমাদের এতক্ষণ ধরে। প্লিজ আমার চ্যানেলটাতে একবার সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের, ও অনেক লাইক করো। তোমাদের সাপোর্টই আমার কাছে অনেক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই এভরিওয়ান। এই হচ্ছে পুরো সাউথ সিটিটা।